বন্ধুরা, অ্যালোভেরা গাছের গোড়ায় লিকুইড খাবার দিলে একটু ভেবেচিন্তে পরিমাণ বুঝে দেবেন, কারণ বেশি তরল খাবার হিতে বিপরীত হতে পারে। আমি এখন যে লিকুইড খাবারটা দিচ্ছি তার আগে টবের মাটিকে কিছুদিন জল না দিয়ে মাটিগুলো একেবারে ড্রাই করে নিয়েছি এবং হালকা খুঁচিয়ে আলগা করে নিয়েছি। আর এই টবের মধ্যে যেহেতু অনেকগুলো বিভিন্ন সাইজের গাছ রয়েছে, যেমন ধরুন মাদার গাছ আছে, মাঝারি রকমের কয়েকটা গাছ আছে, চারা গাছ এবং একেবারে 2 পাতার গাছও রয়েছে, সেই জন্য আমি পুরো মাটিটাই একেবারে ভিজিয়ে জল দিলাম। আপনাদের টবের মাটি অথবা গাছ বুঝে লিকুইড খাবার দেবেন। কম হলে ক্ষতি নেই, কিন্তু লিকুইড খাবার বেশি হলে বা দিনের পর দিন এই গাছের মাটি ভিজে স্যাঁতস্যাঁতে অবস্থায় রাখা যাবে না। আমি 1 মুঠো সর্ষের খোল 5-7 দিন যাবৎ 1 লিটার জলে পচিয়ে তাতে আরও 5 লিটার মতো সাধারণ জল মিশিয়ে এই পাতলা লিকুইড খাবারটা তৈরি করেছি।